সুকৌশলে এমন পরিস্থিতির চেষ্টা চলছে যেন ভোট নিয়ে কেউ কথা না বলে তারেক রহমান। দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফিরছেন খালেদা জিয়া, জানা গেল তারিখ। দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে স্থানীয়রা। মাইক ওয়ালসকে জাতিসংঘে দূত হিসেবে নিয়োগ করছেন ট্রাম্প। ভারতীয় গোয়েন্দা সূত্রের ভাষ্য, কাশ্মীরে আছে পেহেলগামের হামলাকারীরা, সঙ্গে রয়েছে খাবার সহ প্রয়োজনীয় সরঞ্জাম। হামলার আশঙ্কায় পাকিস্তান কাশ্মীরে বন্ধ সব মাদ্রাসা। এবং দাবানল থেকে বাঁচতে ইসরায়েলি সেনাদের ছোটাছুটি, ভিডিও ভাইরাল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুকৌশলে দেশে এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে যেন ভোট নিয়ে কেউ কথা না বলতে পারে। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার সংবিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তারেক রহমান বলেন, সুকৌশলে দেশে এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে যেন নির্বাচন নিয়ে কথা বলা না যায়। চলমান সংস্কার করতে গিয়ে যদি নির্বাচনের দাবিকে অবজ্ঞা করা হয় তাহলে সংস্কারের কোনো মানে নেই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন পলাতকদের পুনর্বাসন করতে সহায়তা করবে। তারেক রহমান বলেন, করিডোরের বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। বাংলাদেশকে আর কেউ যেন তাবেদার রাষ্ট্র বানাতে না পারে সে লক্ষ্যে কাজ করা হবে বলেও জানান তারেক রহমান। লন্ডনে 4 মাসের চিকিৎসা ও বিশ্রাম শেষে অবশেষে আগামী সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার সঙ্গে দেশে আসছেন তার দুই পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান সিথি। শুক্রবার এসব তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেছেন, ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার ঢাকায় ফিরবেন তিনি। দেশে ফেরার সময় তার সফর সঙ্গী হিসেবে থাকছেন তার দুই পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান সিথি। এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় বেগম খালেদা জিয়াকে দেশে আনা হচ্ছে। যদিও পূর্ণাঙ্গ এয়ার অ্যাম্বুলেন্স সুবিধা মিলছে না, তবে লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক দল ও পরিবারের সদস্যরা সর্বোচ্চ চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। পুরো বিষয়টি তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পথে বেগম খালেদা জিয়ার সঙ্গে আরও থাকছেন তার চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন, উপদেষ্টা ডক্টর আমিনুল হক চৌধুরী, APS মাসুদুর রহমান এবং দুই গৃহ পরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক। দিনাজপুর বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। প্রতিবাদে তাৎক্ষণিকভাবে দুই ভারতীয়কে আটক করেছে গ্রামবাসী। শুক্রবার সকাল 11:30টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের 320 মেইন পিলারের সাব পিলার 10-এর কাছে এই ঘটনা ঘটে। বিএসএফের হাতে আটক বাংলাদেশিরা হলেন ওই এলাকার ইসরায়েল ইসলামের ছেলে এনামুল ইসলাম ও এনামুল ইসলামের ছেলে মাসুম। ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর ইসলাম ও বিরল থানার SI কাউসার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান ও মাড়াইয়ের কাজ করছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। সকাল 11:30টার দিকে বিএসএফ এর সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এই ঘটনার পর দুই ভারতীয় নাগরিককে ধরে আনে গ্রামবাসী। পরে বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে মাইক ওয়ালজকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাময়িকভাবে তার স্থলাভিষিক্ত হচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ওয়ালজই প্রথম যাকে পদ থেকে সরানো হলো। তবে ওয়ালজ জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ালজের প্রশংসা করে বলেন, মাঠে ইউনিফর্ম পরা অবস্থায় কংগ্রেসে এবং আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইক ওয়ালজ আমাদের জাতির স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। আমি জানি তিনি তার নতুন ভূমিকায়ও একইভাবে কাজ করবেন। সরকারি কার্যকলাপ নিয়ে অনিরাপদ পদ্ধতিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগাযোগের অভিযোগকে কেন্দ্র করে ওয়ালজ কঠিন পরিস্থিতির মুখোমুখি ছিলেন। ইয়েমেনের সামরিক হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে একটি মেসেজিং গ্রুপ তৈরি করেন ওয়ালজ। সেখানে অসাবধানতা বশত যুক্ত হয়ে যান এক সাংবাদিক। পরে এপ্রিলে এই ঘটনার দায় স্বীকার করেন ওয়ালজ। পহেলা মে সন্ধ্যায় ব্রুকলিনের ক্রিশ্চিয়ান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয় এক বিশেষ আন্তধর্মীয় প্রার্থনা সভা। এই প্রার্থনায় ইসলাম, খ্রিস্টান, ইহুদি এবং হিন্দু ধর্মের নেতৃবৃন্দ একত্রিত হয়ে মানবতার কল্যাণ ও শান্তির জন্য প্রার্থনা করেন। বিভিন্ন ধর্মের এই নেতৃবৃন্দ একযোগে প্রার্থনায় অংশ নিয়ে সমাজে সৌহার্দ্য ও সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। তিনি উপস্থিত ধর্মীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, সব ধর্মের মানুষ একসাথে প্রার্থনা করতে পারে এবং এই ঐক্যের মধ্য দিয়ে তিনি আগামীতেও সকল ধর্মের প্রতি সমর্থন প্রত্যাশা করেন। তিনি জানান, আসন্ন মেয়র পদপ্রার্থিতায় তিনি আবারও প্রার্থী হবেন এবং সবার দোয়া ও ভোট চান। এই অনুষ্ঠান নিউ ইয়র্ক শহরের বহুত্ববাদী ও ধর্মীয় সহনশীলতাকে তুলে ধরে এক অনন্য উদাহরণ সৃষ্টি করে। এই রিপোর্টটি পাঠিয়েছেন গ্র্যাথ মার্চেন্ট ও নিকওয়ান হলব্যাক, মিলেনিয়াম টিভি, ইউএসএ। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি
পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ২৬ জন পর্যটককে নৃশংসভাবে গুলি করে হত্যার ঘটনায় জড়িত ৪ জন হামলাকারী এখনও দক্ষিণ কাশ্মীরের জঙ্গলে লুকিয়ে রয়েছে বলে ধারণা করছে ভারতীয় জাতীয় তদন্ত সংস্থা। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এনআইএ সূত্র জানিয়েছে, সন্ত্রাসীরা তাদের লুকিয়ে থাকার জন্য প্রয়োজনীয় খাবার ও সরঞ্জাম আগেই মজুত করে রেখেছিল। ধারণা করা হচ্ছে তারা স্বাবলম্বী হয়ে জঙ্গলের গভীরে আত্মগোপনে রয়েছে। তারা পাকিস্তান থেকে আসা লজিস্টিক সহায়তা ছাড়াও টিকে থাকার মতো প্রস্তুতি নিয়ে এসেছে। তদন্তে উঠে এসেছে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স এবং স্থানীয় সহানুভূতিশীলদের সন্দেহে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর ভিত্তিতে আরও ও বেতাব উপত্যকা সহ আরও 4টি স্থানে অনুসন্ধান চালানো হয়। ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মতে, সন্ত্রাসীদের কাছে উন্নত প্রযুক্তির যোগাযোগ সরঞ্জাম ছিল, যেগুলোর ব্যবহারে সিম কার্ডের প্রয়োজন হয়নি এবং ছিল স্বল্প পাল্লার এনক্রিপ্টেড ট্রান্সমিশনের সুবিধা। তারা অন্তত 3টি স্যাটেলাইট ফোন ব্যবহার করেছে, যার মধ্যে হামলার তথ্য গোপন রাখা হয়েছে। হামলার পরিকল্পনা ছিল অত্যন্ত কৌশলী। 3 হামলাকারী আশেপাশের গোপন স্থান থেকে বের হয়ে গুলি চালায়, আর 4র্থ জন ব্যাকআপের জন্য লুকিয়েছিল। গোয়েন্দা সংস্থার আশঙ্কা, এই ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে, যারা এখনও কাশ্মীরের আশেপাশে লুকিয়ে রয়েছে। পেহেলগামে হামলাকে ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এমন পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে যে কোনো সময় সামরিক সংঘাতে জড়াতে পারে দুদেশ।
বিশেষ করে হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করায় ভারত সামরিক হামলা চালাতে পারে বলে মনে করছে পাকিস্তান। এমন আশঙ্কায় 10 দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সব মাদ্রাসা। বৃহস্পতিবার এক সরকারি আদেশের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। রয়টার্সকে কর্মকর্তারা বলেছেন, গরম ও তাপ প্রবাহের জন্য মাদ্রাসাগুলোতে 10 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে হামলার আশঙ্কা থেকেই প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান কাশ্মীরের ধর্ম বিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমেদ। তিনি জানান, উত্তেজনার আবহে পাকিস্তানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে যে কোনো সময় হামলা চালাতে পারে ভারতের সামরিক বাহিনী। নাজির আহমেদ বলেন, এই মুহূর্তে আমরা 2 ধরনের তাপপ্রবাহের মুখোমুখি, একটির উৎস আবহাওয়া এবং অপরটির উৎস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল আমরা আজাদ কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তান প্রশাসনের সব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি এবং সেই বৈঠকে সর্বসম্মতভাবে এই ছুটির সিদ্ধান্ত হয়েছে। রয়টার্সকে তিনি আরও বলেন, নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা করছেন ভারতীয় বাহিনী মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে হামলার লক্ষ্যবস্তু বানাতে পারে। আমরা আমাদের মাদ্রাসার নিরপরাধ শিশুদের জীবন ঝুঁকিতে ফেলতে চাই না। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 2 অঞ্চল আজাদ কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তানে মোট 445টি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা 26,000-এরও বেশি। দাবানলে পুড়ছে ইসরায়েল অধিকৃত জেরুজালেম সংলগ্ন বিভিন্ন এলাকা। আগুন নেভাতে মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদেরও, কিন্তু কাজে আসছে না কোনো উদ্যোগী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বনে বিশাল দাবানলের সৃষ্টি হয়। 1 সপ্তাহের মধ্যে এটি দাবানলের দ্বিতীয় ঘটনা। এদিকে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, জেরুজালেমের কাছে সামরিক ঘাঁটির আশেপাশের এলাকায়ও দাবানল ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অনেক ইসরায়েলি সেনা আটকা পড়েছে। সামাজিক মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। এর মধ্যে জেরুজালেম এলাকায় আগুন নেভাতে সাহায্য করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ অগ্নি নির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে একটি নিরাপত্তা সূত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে। ইসরায়েল এখনও সেই প্রস্তাবে কোনো সাড়া দেয়নি বলেও জানা গেছে। তবে অতীতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অগ্নি নির্বাপন দলগুলো ইসরায়েলে বড় আকারের আগুন নেভাতে সহায়তা করেছে বলে জানানো হয় প্রতিবেদনে। যদিও আগুন নেভাতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দাবানলের আগুন নেভাতে ইতালি ও ক্রোয়েশিয়া 3টি অগ্নি নির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে। শিগগিরই সেগুলো ইসরায়েলে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাভারে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস উদ্যম প্রকল্পের আয়োজনে এবং কারিতাস স্পেনের আর্থিক সহায়তায় আয়োজিত এই কর্মসূচি সাভার বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়। সাভার প্রতিনিধি আনিসুর রহমান জানান, মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এর আগে সাভার বাসস্ট্যান্ড থেকে র্যালি শুরু হয়ে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত সমাজসেবক সালাউদ্দিন খান নঈম। সভায় আরও উপস্থিত ছিলেন কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহমদ খান, সুমন জন রোজারিও, আগস্টিন মিন্টু হালদার, শাখাওয়াত হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ। সভায় 6 জন মাদকাসক্ত জীবন থেকে সুস্থ জীবনে ফিরে আসা ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভা শেষে একটি স্মারকলিপি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করা হয়। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা।
কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741।
দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার প্রথম রানার আপ ও জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন আবারও আলোচনায় এসেছেন বিস্ফোরক এক মন্তব্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সুগার ড্যাডি বিষয়ক নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন, যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। সাক্ষাৎকারে ফারিয়া বলেন, শোবিজে যারা কাজ করেন অনেকেরই বাড়ি গাড়ি রয়েছে, কিন্তু আমার নিজের কোনো বাড়ি বা গাড়ি নেই, কারণ আমি খুব বেশি কাজ করি না আর সততার সঙ্গে কাজ করি। কম কাজ করে এত টাকা কামানো সম্ভব না যদি না কারো সুগার ড্যাডি থাকে। তিনি আরো বলেন, আমি সারা জীবন বাবার গাড়িতে চলাফেরা করেছি, কখনো কোনো সুগার ড্যাডি ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি থাকবে না। অভিনেত্রীদের আয়ের উৎস নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে তার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ফারিয়া মনে করেন, যারা কম কাজ করেও বিলাসী জীবনযাপন করেন তাদের পেছনে সুগার ড্যাডির ভূমিকা থাকতে পারে। ব্যাচেলর পয়েন্ট সিরিজ দিয়ে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী বর্তমানে সিজন 5-এর শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। যদিও মাঝখানে কিছু সময় বিরতি নিয়েছিলেন, তবে আবারও কাজে ফিরেছেন তিনি। 2007 সালে ফারিয়া শাহরিন ছবিতে পা রাখেন। নাটক, বিজ্ঞাপন এবং সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের পর নতুন উদ্যমে কাজ ও জীবন শুরু করেছেন। সন্তানকে নিয়ে সময় কাটানোর পাশাপাশি বন্ধুদের সঙ্গে আছেন ফুরফুরে মেজাজে। অভিনয়ের বাইরে তিনি সক্রিয় ছিলেন রাজনীতিতেও। বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে তাকে মাঠে দেখা গেছে বহুবার। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন তিনি। একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে দলীয় মনোনয়ন কিনেও প্রতীক না পাওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী 1 আসন থেকে মনোনয়ন ফর্ম কিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। সেই সময় নির্বাচনী প্রচারণার একটি ভিডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 30 সেকেন্ডের সেই ভিডিওতে বিএনপির বিরুদ্ধে একটি কবিতা আবৃত্তি করতে দেখা যায় মাহিকে। কবিতায় উঠে আসে, তাদের রাস্তায় রাস্তায় মানুষ খুন, আছে দুর্নীতির গুণ। 21 আগস্টের ঘটনা রটনা বলেছিল তারা। কবিতায়ও আরও ছিল, সন্ত্রাসী তলে তলে দেশ উন্নয়নের শরীর জলে। এই ভিডিও ছড়িয়ে পড়তেই ফেসবুকে শুরু হয় আলোচনা ও সমালোচনা। অনেকেই এই বক্তব্যকে আপত্তিকর মনে করছেন এবং মাহির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন। উল্লেখ্য, মাহিকে সর্বশেষ দেখা গেছে সাকিব খানের রাজকুমার সিনেমায় ক্যামিও চরিত্রে। বর্তমানে অভিনয়ে না থাকলেও নিয়মিত মডেলিং করছেন এবং নিত্য নতুন সাজে হাজির হচ্ছেন সামাজিক মাধ্যমে। দর্শক এবার দেখবেন খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির আসর চলাকালীন সময়ে নতুন প্রেমের ইঙ্গিত দিয়েছিলেন শিখর ধাওয়ান। সেই সময় স্টেডিয়ামের গ্যালারিতে আয়ারল্যান্ডের নাগরিক সোফি শাইনের সঙ্গে দেখা যায় তাকে। এবার আনুষ্ঠানিকভাবে সোফির সঙ্গে প্রেমের ঘোষণা দিলেন এই ভারতীয় ক্রিকেটার। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সোফির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ধাওয়ান, যার ক্যাপশনে তিনি লিখেছেন, আমার ভালোবাসা। সঙ্গে একটি লাভ ইমোজিও দিয়েছেন তিনি। সেই পোস্টে ধাওয়ানকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা। একই ছবি পোস্ট করেছেন সোফিও। সোফি আয়ারল্যান্ডের নাগরিক। আমেরিকান একটি প্রতিষ্ঠানে তিনি কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। সেই প্রতিষ্ঠানের অফিস রয়েছে আরব আমিরাতের দুবাইয়ে। সোফি সেখানে থাকেন এবং দুবাইয়ে নাকি ধাওয়ানের সঙ্গে তার পরিচয়। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতেও একসঙ্গে স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি। সে সময় নতুন প্রেমিকার নাম কি এমন প্রশ্নের জবাবে ধাওয়ান প্রথমে একটু দ্বিধা করেছিলেন, পরে অবশ্য হাসতে হাসতে বলেছেন, আমি কোনো নাম বলবো না, তবে গ্যালারিতে উপস্থিত সবচেয়ে সুন্দরী মেয়েটি আমার গার্লফ্রেন্ড। তখন সেখানে উপস্থিত ছিলেন সোফি। উল্লেখ্য, 2012 সালে 10 বছরের বড় আয়েশা মুখার্জিকে বিয়ে করেছিলেন ধাওয়ান। মতের মিল না হওয়ায় দুজনের বিবাহ বিচ্ছেদ হয় 2023 সালে। তাদের একটি পুত্র সন্তানও আছে। আদালতের রায়ে সেই সন্তানের দায়ভার পাননি ধাওয়ান, পেয়েছেন তার সাবেক স্ত্রী আয়েশা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। কৌশলে এমন পরিস্থিতির চেষ্টা চলছে যেন ভোট নিয়ে কেউ কথা না বলে, তারেক রহমান। 2 পুত্রবধূকে নিয়ে দেশে ফিরছেন খালেদা জিয়া, জানা গেল তারিখ।
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে স্থানীয়রা। মাইক ওয়ালসকে জাতিসংঘে দূত হিসেবে নিয়োগ করছেন ট্রাম্প। ভারতীয় গোয়েন্দা সূত্রের ভাষ্য, কাশ্মীরে আছে পেহেলগামের হামলাকারীরা, সঙ্গে রয়েছে খাবার সহ প্রয়োজনীয় সরঞ্জাম। হামলার আশঙ্কায় পাকিস্তান কাশ্মীরে বন্ধ সব মাদ্রাসা। এবং দাবানল থেকে বাঁচতে ইসরায়েলি সেনাদের ছোটাছুটি, ভিডিও ভাইরাল। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvus বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvus.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।